তোমরা বলতে পারো কি সবাই কি করেছে, সব টাকা লুটে খেয়েছে, অনেক টাকা পয়সা আমরা খরচা করেছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপস্যা ব্লগস। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা কিন্তু খুব 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 ভালো আছি। আর তার কারণটা কি বলো বলো মা? এত খুশির জিনিস তুমি বুঝতে পারবে না। তো ঠিক আছে, ও বলতে পারবে না আমি জানি, ও খুবই লাজুক, ও লজ্জা পায়, সেই জন্য আমি বলবো তোমাদেরকে। আর আজকে কি বলবো তোমাদের গাইস, আমি মানে পৃথিবীতে বলতে পারো, পৃথিবী বলবো না, পৃথিবীর সব সুখ মানে আমাকে ঢেলে দিয়েছে। আর মানে আমি খুব 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 খুশি আজকের দিনে। তার একটাই কারণ, তো তোমাদের সাথে সেই কারণটাই আমি কিন্তু শেয়ার করবো। তো তোমরা জানি না কতটা কি গেস করতে পারছো, আর আই থিঙ্ক তোমরা মানে ভিডিওর থাম্বনেল দেখে আর টাইটেল দেখে বুঝতেই পেরে গিয়েছো যে কী হতে পারে। তো সেটাই অনেক দিনের অপেক্ষার ফল আজকে আমরা পেয়েছি বলতে পারো। তো আমরা দুজন খুব খুশি। এত খুশির জিনিস, মুখটা দেখো, মুখটা পুরো কালো করে আছে। কি তুমি হ্যাপি না? খুব হ্যাপি? তাহলে মুখ কেন এরকম ঘোপ করে আছো? ঠিক করে একটু হাসো। তো হ্যাপি কিসের জন্য? একটা গুড নিউজ আছে, তো সেই গুড নিউজটা তুই বলো। না যাও, বলবে না, বলো তুমি, বলো গুড নিউজটা বলো। দেখো বলো না, ভীষণ লজ্জা। ঠিক আছে, তাহলে গুড নিউজটা আমি বলছি। তো কী বলবো বুঝতে পারছি না, প্রথম থেকে শুরু করবো, কীভাবে কী হলো, কী করে কী হয়ে গেল আমিও বুঝতে পারছি না, কোনো দাদাও বুঝতে পারছে না। যাই হোক, যেটা হয়েছে খুব 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 ভালো হয়েছে সবার জন্য, মানে সবার জন্য ঠিক আছে, আর আমাদের জন্য খুব খুব খুবই ভালো একটা জিনিস, খুবই ভালো একটা মানে খুশির খবর তোমরা বলতে পারো। তো তোমরা গেস করতেই পারছো। তো সেটা হচ্ছে আমি দেখিয়ে দিই, আর তারপরে তোমাদেরকে ডিটেলসে সব বলবো আস্তে আস্তে। তো সেটা হচ্ছে এইটা হচ্ছে সেই গুড নিউজ। তোমরা আই থিঙ্ক বুঝতেই পারছো যে এইটা কি। এই যে দাঁড়াও, এই যে তোমরা এটা বুঝতেই পারছো। তো এই যে হচ্ছে গুড নিউজ, তোমরা দেখতেই পাচ্ছ এখানে দুটো দাগ রয়েছে, তার মানে হচ্ছে আমি সত্যি সত্যি প্রেগনেন্ট। আমি ভাবতে পারছি না। তো ফাইনালি আমাদের দুজনের সুখবর চলে এসেছে। তো আমাদের মধ্যে আসতে চলেছে আমাদের নিউ বর্ন বেবি, যেটা এখন মানে কি বলবো, তো তোমরা বলতে পারো, তো তোমরা বলতে পারো যে অনেক কষ্টের 4 বছর আমি অপেক্ষা করে তারপরে ফাইনালি এরকম একটা সুখবর শুনতে পেয়েছি। আমি বলে বোঝাতে পারছি না, আমার কথা হয়ে উঠছে না, আমি এতটাই এক্সাইটেড, কথা বলতে পারছি না। কিট, আর আমরা হচ্ছে কালকে টেস্ট করিয়েছিলাম, কালকে না কালকে পরশুদিন হচ্ছে বুধবার ছিল, তো বুধবার টেস্ট করিয়েছিলাম করেছিলাম আর কি। আর তোমাদের পুরো কাহিনিটা আমি পরে আস্তে আস্তে সব বলবো। আর তোমরা বলতে পারো এটা আবার অনেক কষ্টের ফল, অনেক কষ্ট করেছি আমি এই জন্য। তো সেটার জন্য এই যে ফাইনালি এই রেজাল্টটা পেয়েছি। আর আমি কিন্তু একটা টেস্ট করিনি, এই যে দুটো টেস্ট করেছি। তো দুটোতেই দেখো দুটো দাগ রয়েছে, দুটোই ধরা পড়েছে। তো আজকে বলতে পারো 4 বছর পর ফাইনালি আমাদের বেবি আসতে চলেছে। তো অনেক চেষ্টা করেছি, অনেক মানে ডাক্তার দেখিয়েছি, মানে প্রচুর প্রচুর টাকা পয়সা ডাক্তার সব কিছু দেখিয়েছি, কিন্তু মানে অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোদিনও সেরকম সাকসেসফুল হয়নি, সেরকম সাকসেস পাইনি। কিন্তু ফাইনালি 4 বছর পর আমাদের সুখবর আমাদের ঘরে এসেছে বলতে পারো। খুব বড় একটা মানে গুড নিউজ আমাদের জীবনে এসেছে, সেটা হচ্ছে আমাদের বেবি। তো আমি প্রেগনেন্ট, আর মানে আমাদের বেবি আসতে চলেছে, তো সেটা নিয়ে খুব এক্সাইটেড। আর তোমাদের দাদাভাই আর আমি মানে আজকে তো ভিডিওটা করছি, কিন্তু 2 দিন আগে হচ্ছে জানি যে আমাদের বেবি আসতে চলেছে। তো সকালবেলায় টেস্ট করেছিলাম, সেটাতে এই যে ধরা পড়েছে। প্রথমে একটা করেছি, তারপরে ধরা পড়েছে, তারপরে মানে হেলথ আর কি, মানে হেলথের দিদি হয় যারা, আশাকর্মী দিদি, মানে স্বাস্থ্যকেন্দ্রে ওই দিদিকে ফোন করেছিলাম। তো তাকে এটা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছি, সে দেখে বলছে হ্যাঁ এসেছে, মনে হচ্ছে এসেছে। কারণ আমি বুঝতে পারছিলাম না, শিওর হচ্ছিলাম না, কেন 4 বছরে কোনো দিনও এরকম কিছু হয়নি, আর এরকম কিছু দেখিও নি। অনেক টেস্ট করেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু কখনো এরকম বেবি আসেনি বা কিছু। তো তারপরে এরকম মানে টেস্ট করে দিদিকে পাঠাই, তো বলছি হ্যাঁ মনে হচ্ছে এটা কনফার্ম। তো তারপর বলছি তাও একবার ডাক্তারকে দেখিয়ে নাও।
তো তারপরে আমরা কালকে মানে বুধবার বৃহস্পতিবার বাদ দিয়ে শুক্রবার ডাক্তার বসে হাবড়াতে। তোমার আমার ডাক্তারের নাম এখন বলছি না, পরে তোমাদেরকে বলবো আমার ডাক্তারের নাম। তো ওখানে সকালবেলা যাই, গিয়ে একটা নার্সিংহোমে ওখানেই ডাক্তারটা বসে, তো ওখানে ফার্স্ট দেখাই। তারপরে সেখানেই ডাক্তার এই যে প্লেট দেখে বলে, তো মানে কি বুধবার একটা টেস্ট করেছিলাম, তো ওই দিদি বলেছিল যে বৃহস্পতিবার আরেকটা টেস্ট করো, মানে পরের দিন আরেকটা টেস্ট করে দেখো, ওটাও যদি এরকম আসে তাহলে ভাববে হ্যাঁ শিওর। তো প্রথমে বুধবার টেস্ট করে তো এটা শিওর হয়েছিলাম, আর সেটার জন্য তো বড় একটা গল্প আছে, পরে বলছি। পরে ওটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো। তো সেটা তো টেস্ট করেছি, আর হচ্ছে তো তারপর বুধবার টেস্ট করার পরে বৃহস্পতিবার আরেকটা কিটে টেস্ট করি, তো সেম এটাতেও যা আসে এটাতেও তাই আসে। তো আমরা বৃহস্পতিবার দিনটা ওয়েট করি, আর তারপরে হচ্ছে দেন শুক্রবার আমরা চলে যাই ডাক্তার দেখাতে। তোমাদের দাদা ভাই, আমি আর আমার একটা মাসি, আমরা 3 জন গেছিলাম ডাক্তার দেখাতে। তো সেখানে ডাক্তারকে কিট দুটোই দেখাই, তো ডাক্তার এই দুটো দেখে বলেছে যে হ্যাঁ কনফার্ম তোমাদের বেবি আসতে চলেছে। মানে আমরা কতটা খুশি, হ্যাপি। তুই হ্যাপি? হ্যাঁ 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 হয়েছে, খুব হ্যাপি। ও খুব হ্যাপি, বলে বলে তো আছে না, বুঝতেই পারছো তোমরা 4 বছর পরে একটা বেবি আসা মানে কতটা হ্যাপি আমরা হতে পারি। মানে বলতে পারো ডাক্তার মানে বলে না কবিরাজ এগুলো অনেক কিছু আমরা দেখিয়েছি, অনেক কিছু মানে কি সবাই কি করেছে, সব টাকা লুটে খেয়েছে, আর কোনো কিছু কাজের কাজ করেনি, সব শুধু মানে কীভাবে টাকা খাওয়া যায় সেই সব ধান্দা করেছে। তো যাই হোক, আর অনেক পয়সা অনেক টাকা পয়সা আমরা খরচা করেছি, মানে এত কথা বলে পারা যাবে না, একটা ভিডিওতে অনেক লেন্দি হয়ে যাবে। তো এই সব গল্প নিয়ে পরে তোমাদের সাথে একদিন শেয়ার করবো সব কিছু। তো একটু একটু করে জানিয়ে রাখলাম, ঠিক আছে। পিসিও থেকে কীভাবে আমি প্রেগনেন্ট হলাম সেটাই তোমাদের সাথে একদিন ভিডিও করে সবটা শেয়ার করবো, ঠিক আছে। আর আমার প্রেগনেন্সি ব্লগ আসতে থাকবে, আস্তে আস্তে তোমরা অবশ্যই দেখতে দেখো যে আমি মানে কীভাবে এখন ডাক্তারের এতে চলতে হবে, কীভাবে কী করা যায়, কীভাবে খেতে হবে, রুলস আছে অনেক কিছু। তো দেখি সব কিছু মেনটেন করার চেষ্টা করব। তো মধ্যে কথা তোমাদের সঙ্গে এটাই শেয়ার করার ছিল যে আই অ্যাম প্রেগনেন্ট, আমরা দুজন খুব হ্যাপি। তো চলো, এখন আর ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, এত বড় ব্লগ করা যাবে না, ঠিক আছে। তো চলো এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করবো, আর এরপর কিন্তু প্রেগনেন্সি ব্লগ আস্তে আস্তে আসতে থাকবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। চিলড্রেন আমরা খুব হ্যাপি, খুব হ্যাপি, খুব হ্যাপি। আমাদের নতুন সদস্য শুধু হচ্ছে আসার অপেক্ষা। তো সবে 2 দিন হলো জানতে পেরেছি যে আমাদের নতুন সদস্য আসছে, মানে 2 দিন বলবো না, বুধ বৃহস্পতি শুক্র আছে, শনিবার ভিডিওটা বানাচ্ছি। তো চলো টাটা, বাই বাই। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, আর কী করবো, কোথায় ডাক্তার দেখাবো সব আস্তে আস্তে তোমাদের অনেক ইনফরমেশন দেবো, তোমরা আস্তে আস্তে সব কিছু জানতে পারবে। তো চলো টাটা, বাই বাই।